সত্যি এটাকে হয়তো মিরাক্কেল বলে যে গীতা কিছুক্ষণ আগ পর্যন্ত হুঁশ ছিল না, সে এখন হুইল চেয়ার নিয়ে এসে বলছে আমি কোর্টে যাব। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পাবো গীতা এলএলবি ধারাবাহিকে। এটাও সম্ভব হলো যখন স্বস্তি বারবার গীতার সামনে গিয়ে বলছে, গীতা শোনো, তোমাকে উঠতেই হবে, আজকে তোমার শ্বশুর মশাইকে জেলে নিয়ে যাবে ওরা, তুমি উঠবে না, ফাইট করবে না ওদের সাথে, অসহায় মেয়েদের পাশে দাঁড়াবে না তুমি? হ্যাঁ বন্ধুরা, তারপরই গীতা হাজির হয়ে গেল কোর্টে। ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি যখন সবাই মিলে ফাঁসিয়ে পুলিশের হেফাজতে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে, ঠিক শেষ মুহূর্তে এসে উপস্থিত হলো গীতা। ওইদিকে অগ্নি মুখার্জি ভয়ে শেষ হয়ে যাচ্ছে, কারণ সে তো জানা না ঠিক তার সাথে কী ঘটতে চলেছে। অন্যদিকে ডাক্তার যখন বলল না না, উনি তো কোর্টে যেতে পারবে না, ওনার মাথায় প্রচুর আঘাত লেগেছে। ডাক্তারকে যখন বসকস হাফজিৎ বলে, আপনি জানেন না অ্যাডভোকেট গীতা সব করতে পারে, ও দেবী চাইলে সব করতে পারে, আমি বলছি ও কালকে কোর্টে যাবে। ওইদিকে অগ্নিজিৎ মুখার্জি বাঁচাতে হবে, ও না গেলে অগ্নিজিৎ মুখার্জি জেলে চলে যাবে, আর সত্যের জয় হবে, পাপীদের শাস্তি পেতেই হবে। আর সত্যি তাই হলো। স্বস্তিকের কথায় আস্তে আস্তে গীতা হুঁশ ফিরে আসে। স্বস্তিক তো প্রথমে হাল ছেড়েই দিয়েছিল, কিন্তু তারপরে হঠাৎ করে যে গীতা উঠে বসতে সেটা হয়তো ভাবেনি। ওইদিকে কোর্টে অগ্নি মুখার্জি ভাইয়ের টাইম শেষ হয়ে যাচ্ছে, আর গড়িতে গাড়াতে 12টা বাজতে, আর আপনার কিছুক্ষণ পরেই আপনার 12টা বাজবে, তারপরেই আপনার টাইম শেষ, আপনাকে যেতেই হবে জেলে। কি আপনি তৈরি তো? বজন মিত্র এতটা কনফিডেন্সের আগে কখনো হয়নি, কারণ সে তো জানে গীতাকে আমরা মেরে গঙ্গার জলে ফেলে দিয়ে আসছি, আমরা জয়লাভ করব। কিন্তু হঠাৎ করে গীতাকে করে দেখে সবাই চমকে যায় এবং অবাক হয়ে যায়, এটা কীভাবে সম্ভব? সবাই ভাবলো এটা কি ভূত দেখতেছি আমরা, আসলে তো সত্যি কি তাকে দেখতেছি। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি ধারাবাহিকের আপনারা এমনটা দেখতে পাবেন আগামী পর্বতে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।